প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সুস্থ আছো? তত্ত্বাবধানে সরকারি হাজী মাহমুদ মহসিন কলেজের অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। গুল আহমেদ। আমাদের আজকের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঙ্গে আমাদের এই জীবনযাত্রা এখন অতপ্রতভাবে জড়িত। করোনা মহামারী আমাদের শিখিয়ে দিয়েছে তথ্য প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমরা দূরে থেকেও একে অন্যের সঙ্গে তোমরা স্কুল লেভেলে এসএসসি পর্যন্ত তথ্য প্রযুক্তি, কম্পিউটার, মোবাইল ফোন ইত্যাদি বিষয় সম্পর্কে একটা মোটামুটি ধারণা তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো। যারা বিষয়গুলো অবগত নও বা অবগত হতে পারোনি, তারাও এর ব্যবহারিক এবং প্রায়োগিক দিকগুলো তোমরা জানো। আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং রাষ্ট্রীয়, ব্যক্তিগত, সামাজিক অর্থাৎ প্রায়োগিক জীবনে আমরা কিভাবে এটাকে প্রয়োগ করতে পারি সে বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে দেখব। প্রিয় বন্ধুরা, আমরা একটা ছবি খেয়াল করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, যে স্কুল থেকে এখন বিচ্ছিন্ন, সে ঘরে বসেই তার পাঠ সে নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সে প্রযুক্তির ব্যবহার করছে। যাই হোক, আজকে আমাদের বিষয় তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি ও সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব। তোমরা তথ্য প্রযুক্তি শব্দটা বহুল ব্যবহৃত, যোগাযোগ প্রযুক্তি শব্দটাও বহুল ব্যবহৃত, আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত। একটা সময় ছিল যখন আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি কথাটাকে আমরা একসঙ্গে বলতাম না, আমরা বলতাম তথ্য প্রযুক্তি। কিন্তু তথ্য প্রযুক্তির সঙ্গে যোগাযোগ প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে কিভাবে মানব জীবনে সেটা প্রয়োগ করা যায়, আমাদের জীবনযাত্রার সর্বক্ষেত্রে সেটা ব্যবহার করা যায়, সেই বিষয়টা আজকে আমরা প্রাথমিকভাবে কিছুটা আলোচনা করব।
এই পাঠে আমরা যে যে বিষয়গুলো শিখব, তথ্য প্রযুক্তি কি, যোগাযোগ প্রযুক্তি কি, তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি কিভাবে সম্পর্কযুক্ত, আর সমাজ জীবনে তথ্য প্রযুক্তি কিভাবে প্রভাব বিস্তার করে, তার মানে আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে এটা কাজ করে। বন্ধুরা, এবারে আসি যে তথ্য প্রযুক্তি কি। তথ্য সম্পর্কে যদি আমরা প্রাথমিকভাবে বলি, তাহলে এভাবে বলা যায়, কোনো ঘটনা, ধারণা, বস্তু বা অবস্থার বর্ণনাই হলো তথ্য। নিশ্চয়ই বুঝতে পারছো। তার মানে আমরা যা কিছু ব্যবহার করে কোনো কিছুকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, সবকিছুই তথ্য। সংজ্ঞাটি আসি, তথ্য প্রযুক্তি কি জিনিস? তথ্য আহরণ, সংরক্ষণ, ব্যবস্থাপনা ও প্রয়োজনে বিতরণের সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি তথ্য প্রযুক্তি, যেটাকে আমরা বলি আইটি বা ইনফরমেশন টেকনোলজি। যে কথা আমরা কিছু বলছিলাম যে একটা সময় ছিল যে আইটি কথাটা অলরেডি ভুলতে বসেছি, এখন আমরা যা বলি বাড়ি আসি আমরা বন্ধুরা, যোগাযোগ প্রযুক্তি, যেটাকে আমরা বলি সিটি বা কমিউনিকেশন টেকনোলজি। ধরুন সেটাকে আমরা বলবো কি যোগাযোগ প্রযুক্তি। তার মানে যে আমরা ব্যবহার করলাম সেই প্রযুক্তিটাকে আমরা বলবো যোগাযোগ প্রযুক্তি। বন্ধুরা, যোগাযোগ প্রযুক্তি করতে পারো, শুনতে পাই টেলিভিশন, আমরা শব্দ শুনতে পাই, প্লাস ওখান থেকে আমরা দেখতেও পাই। মোবাইল ফোন সবচেয়ে বহুল ব্যবহৃত ডিভাইস, যে সে অন্য সব প্রযুক্তিকে আমরা কিছু পেয়ে যাই। টেলিফোন, ইন্টারনেট, এগুলো সবগুলো আমাদের যোগাযোগ প্রযুক্তির মূল উপাদান। তাহলে আমরা তথ্য প্রযুক্তির মৌলিক উপাদানগুলো দেখলাম, আর যোগাযোগ প্রযুক্তির আমরা মৌলিক উপাদানগুলো দেখলাম। এবারে যে তথ্য প্রযুক্তির সঙ্গে যোগাযোগ প্রযুক্তির সম্পর্কটাই বাকি। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একটি অন্যটির পরিপূরক, প্রতিযোগী নয়। তার মানে একটি ছাড়া অন্যটি
বিশ্বে যোগাযোগ প্রযুক্তি ছাড়া তথ্য প্রযুক্তি কাজ খুবই সামান্য। আবার তথ্য প্রযুক্তি তখনই কার্যকারিতা পায় যখন যোগাযোগ প্রযুক্তি তার সঙ্গে আমরা যুক্ত করতে পারি বা ওর সাথে সংশ্লিষ্ট করতে পারি। তাই বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একই অর্থে ব্যবহৃত হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তি বা যেটাকে আমরা বলি আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। বন্ধুরা, এবারে আমরা দেখব তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির অবদানটা কি। অবদান যদি আমরা আলোচনা করি তাহলে তোমরা এই যে এখন আমরা যে অবস্থায় আছি, আমরা বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমরা তোমাদের সামনে আমরা ক্লাসে আসতে পারছি না। আমরা কিন্তু তুমি এক জায়গায় থেকে আমি অন্য জায়গায় থেকে আমাদের সঙ্গে কিন্তু আমি আমার যে পাঠ আমরা কিন্তু চালাই যেতে পারছি। এটাই বন্ধু তথ্য প্রযুক্তি মানে যে কাজগুলো আছে তার একটা অন্যতম কাজ। তাহলে কি কি আছে দেখো, যে কাজের গতি বৃদ্ধি পাচ্ছে, কাজের অপচয় কম হচ্ছে, ব্যবহারকারী এবং উৎপাদকের মধ্যে সমন্বয় করা সম্ভব হচ্ছে, অনলাইনে ক্লাস এবং কেনাকাটা করা সম্ভব হচ্ছে। এসবগুলো কিন্তু তোমরা সবাই এখন যারা আছো তারা সবাই কিন্তু করে থাকে। সহজে তথ্য সংগ্রহ বিতরণ করা সম্ভব হচ্ছে। আর তথ্য যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের ফলে সারা বিশ্ব এখন একটা গ্রামে পরিণত হয়েছে, যেটাকে আমরা বলি কি গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ থেকে আমাদের মূল পাঠ্যসূচি এর শুরু। আমরা পরবর্তী যে ক্লাসগুলো আছে পরবর্তী ক্লাসে আমরা গ্লোবাল ভিলেজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে অবদানগুলো আবার একটু আমরা দেখে আসি। কাজের গতি বৃদ্ধি পাচ্ছে, সময় ও কাজের অপচয় কম হচ্ছে, ব্যবহারকে এবং উৎপাদকের মধ্যে সমন্বয় করা সম্ভব হচ্ছে, অনলাইনে ক্লাস ও কেনাকাটা করা সম্ভব হচ্ছে, সহজে তথ্য বিতরণ করা সম্ভব হচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের ফলে সারা বিশ্ব এখন একটি গ্রামে পরিণত হয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখি যে তথ্য প্রযুক্তির ব্যবহারের যে ক্ষেত্রসমূহ আমাদের আছে, কি কি বিষয়গুলো নিয়ে, মানে কোন কোন ক্ষেত্রে আমরা তথ্য প্রযুক্তিটাকে ব্যবহার করি। আমরা এখন যেটা ব্যবহার করতেছি কি শিক্ষাক্ষেত্রে, তাই না? বিজ্ঞান এবং চিকিৎসা ক্ষেত্রে আমরা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে পারি। আমরা আজকের এই আলোচনায় আমরা আমাদের সিলেবাসে তোমরা বুঝতে পারতেছো যে প্রারম্ভিক যে আলোচনাটা আছে, এই আলোচনাটা আমরা করে রাখছি। যে যে বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা কর, সেই বিষয়গুলোকে আমরা একটু টাচ দিচ্ছি। আর যে বিষয়গুলো আগে আমরা পড়ে আসছি অলরেডি, সেই বিষয়গুলোকে আমরা একটুখানি ঝালাই করলাম। যেমন ওই যে তথ্য প্রযুক্তি কি, যোগাযোগ প্রযুক্তি কি, তথ্য কি, ইত্যাদি বিষয়গুলো। তাহলে আমরা শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারি, বিজ্ঞান চিকিৎসা ক্ষেত্রে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারি, ব্যবসায়িক ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারি, শিল্প সাহিত্য বিনোদনের ক্ষেত্রে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারি, কৃষিক্ষেত্রে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারি, আদালত ও বিচার ব্যবস্থায় আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারি। একটা কথা বন্ধুরা একটু বলে আসি যে এই করোনা মহামারী, এই যে বিষয়গুলো আমরা দেখলাম, তার প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছে। শিখিয়ে না দিয়েছে কথাটা না বলে আমরা যদি এভাবে বলি, আমাদের বাদ পড়েছে যে কিভাবে আমরা তথ্য প্রযুক্তির সফল বাস্তবায়নটা আমরা করতে পারি। আমরা দেখেছি যে আমরা কোথাও এখন আর বেঁধে নেই, আমরা সব জায়গায় কিন্তু
তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু সফলভাবে আমাদের কার্যক্রমগুলো আমরা সম্পন্ন করতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী যে ক্লাসে আমরা গ্লোবাল ভিলেজ নিয়ে আলোচনা করব। আগামী সপ্তাহে আমরা যে ক্লাসে আসবো বন্ধুরা, এর ভিতরে তোমরা যারা বই কেননি বা যাদের কাছে বই নেই, বই এখন আর জরুরি একটা বিষয় নেই, কারণ ইন্টারনেটে ঢুকলেই দেখবা যে এই বিষয়ের উপরে অনেক বই তুমি পেয়ে যাবা, অনেক তথ্য তুমি পেয়ে যাবা। তারপর হাতের নাগালে একটা বই থাকা উচিত, নাকি বলো? আচ্ছা, এবারে আমরা আসি যে কি কি বিষয়গুলো আমরা এখানে আলোচনা করছি, বিষয়গুলো আমাদের কিছুটা মনে আছে কিনা। তো বন্ধুরা দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি? পারবো না? পারবো। তথ্য প্রযুক্তি কোন কোন উপাদানগুলো আবশ্যকীয়, আর শিক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে ব্যবহৃত হচ্ছে? অবশ্যই আমরা এই প্রশ্নগুলোর আমরা জবাব আমরা দিতে পারব। আমরা বাসায় একটু লেখালেখি করি, একটু কাজ করি। কি কাজ করা যায় বলো? হ্যাঁ, আমরা তোমরা যারা বাসাতেই আছো, তারা এই তোমার শিক্ষা গ্রহণে তথ্য প্রযুক্তি কিভাবে ভূমিকা রাখছে এই বিষয়টা নিয়ে একটা নিবন্ধ আকারে হোক বা যেভাবে হোক, যা তুমি বোঝো সেভাবে আমরা একটু লিখে ফেলি। আমার সঙ্গে যেটা আগে মানে অন্য একটা ক্লাসে তোমাদের বলতাম যে এর সঙ্গে আমার সঙ্গে তোমরা কমেন্টসের মাধ্যমে হোক বা ফোনের মাধ্যমে হোক আমার সঙ্গে শেয়ার করতে পারো, আমরা আলোচনা করতে পারি, আমরা লাইভে আলোচনা করতে পারি। কিন্তু তোমরা যদি আমার সঙ্গে সংযুক্ত থাকো বা আমার সঙ্গে ইন্টারেক্টিভ থাকো, তাহলে আমরা আমার মনে আমাদের পাঠের বিষয়গুলোকে আরো আমরা আগায় নিতে পারবো। তো বন্ধুরা, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। এই দুর্যোগকালীন সময়ে আমরা যতদূর সম্ভব সামাজিক দূরত্ব মেনে চলি এবং সুস্থ থাকি। ধন্যবাদ সবাই।